নামেই শুধু সড়ক, বাস্তবে যেন এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। বছরের পর বছর সংস্কারের অভাবে এই সড়ক এলাকাবাসীর দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তসলিমপাড়া সড়ক প্রায় ২০,০০০ মানুষের একমাত্র যাতায়াতের প্রধান মাধ্যম। বিগত এক যুগেও এখানে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুমে কাদা পানিতে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়, আর শুষ্ক মৌসুমে খানা খন্দে ভরা পথেই ঝুঁকি নিয়ে চলতে হয় মানুষকে। এই রোডটা সাজি রোড নামে পরিচিত। আমার ৮ নম্বর ওয়ার্ডে একটা রোড উল্লেখযোগ্য, যে রোডটা আজকে এই ৪টা সমাজের মানুষ খুবই ভোগান্তিতে আছে। একজন গর্ভবতী মহিলা বাজারে বা কোনো অসুস্থ হলে তাকে একটা রিক্সা দিয়ে নেওয়ার কোনো কায়দা নাই। তাকে হাতে ধরে মহিলারা, কিছুদিন আগে আমার সামনে যে একটা গর্ভবতী মহিলাকে ৪-৫ জন মহিলা হাত দিয়ে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মির্জা আশরাফুজ্জামান রাসেলের একক ক্ষমতার অপব্যবহারে এই সড়কের বেহাল দশা। টিআর ও কাবিখা প্রকল্পের নামে সরকারের উন্নয়ন বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নিজের পছন্দের প্রকল্পের নিম্নমানের কাজ করে এবং নিজের ইটভাটার রাবিশ ব্যবহার করে লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। আজকে ১০ বছর কোনো মেম্বার চেয়ারম্যান কেউ একমত মারি ফেলা না। আমরা কোনো ডেলিভারি একটা রোগী হাসপাতাল নিতে পারি না। একে একে ২ বছর এই বন্যা হয়েছে। এই বন্যাতে এতটুকু পানি আমরা বাইরে হইতে পারি না, কোনো কিছু হয় না। কত বাচ্চা কাচ্চা আহত হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ আজকে ১০-১২ বছর লাগাতে কোনো চেয়ারম্যান মেম্বারও কোনো কাজ করে না। স্কুলে মনে করেন ছাত্রছাত্রীরা যাইতে পারে না, লোক কায়দা, রাস্তা খারাপ, বাজারে যাইতে পারে না, হাসপাতালে রুগী নিতে পারে না। ডেলিভারি রুগী যদি রাত্রে অসুস্থ হয়ে পড়ে, মনে করেন নেওয়ার মতো কোনো উপযোগী হয় না। চলতি বছরে প্রায় ২৩ লাখ টাকার বরাদ্দ থাকলেও বাস্তবে সড়কের কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি সরকারি সুবিধা দেওয়ার আশ্বাসে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান রাসেল জানান, আগামী বাজেটে এই সড়ক সংস্কার করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ওই ইউনিয়নে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তফসিল ঘোষণার কারণে বর্তমানে উন্নয়ন কাজ স্থগিত রয়েছে। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তোরাবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তসলিমপাড়া সড়ক যোগাযোগের জন্য অনুপযোগী। তো আসলে আপনারা জানেন যে ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে। আমাদের সমস্ত নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্পূর্ণ এখন স্থগিত অবস্থায় আছে। তো আমরা নির্বাচন পরবর্তীতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রকল্পটি আমরা বাস্তবায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন স্কুল কলেজের শিক্ষার্থী, হাটবাজারের ক্রেতা বিক্রেতা, এমনকি জরুরি সময়ে প্রসূতি রোগীকেও বহন করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তসলিমপাড়ার ভুক্তভোগীরা। লক্ষ্মীপুর থেকে মোখলেসুর রহমান ধনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।